বুমরা খেলবে না এই টেস্ট ম্যাচ। খেলবে না। প্র্যাকটিসে যদিও মনে হচ্ছে, আমার প্র্যাকটিস দেখে বা ওভারঅল টিমের অ্যাসেসমেন্ট দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে বুমরা হয়তো এই টেস্ট ম্যাচটা খেলবে না, কারণ ওয়াশিকে অনেক টাইম দেওয়া হয়েছে নেটে। হুম, বলেও ব্যাটেও তিনি ব্যাটও অনেক করেছেন নেটে। হুম, আর কুলদীপও অনেক বল করেছে নেটে। এবার আচ্ছা। জাডেজা খেলবেন, জাডেজা উইল বি দ্য ওয়ান স্পিনার। তার সঙ্গী কে হবে? রেড বলের কোনো ট্র্যাক রেকর্ড নেই এজ এ কোচ, রাইট? ঠিক, যার ঠিক। ওনার ট্র্যাক রেকর্ড পুরোটাই হোয়াইট বলে, এবং টু বি স্পেসিফিক টি-20 ক্রিকেটে। তো হুম, আমি হুম, হুম। ওনার রেড বল থিঙ্কিং নিয়ে আমার অনেক সময় মনে হয়েছে ডিসিশনে অনেক নেগেটিভ ডিসিশন বা ডিফেন্সিভ ডিসিশন তিনি নিয়েছেন। ওইভাবেই আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে বার্মিংহাম থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে উইলো উইলে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। তো দেখেই বোঝা যাচ্ছে সানি ব্রাইট ওয়েদার বার্মিংহামে। সারাদিন ভারত এবং ইংল্যান্ড দুটো টিমে প্র্যাকটিস করেছে। তারপর প্রেস কনফারেন্সও হয়েছে। আমার মনে হয় তোমার কাছে প্রচুর খবর রয়েছে, প্রচুর আপডেট রয়েছে। সরাসরি তোমাকেই জিজ্ঞেস করছি, তুমি বলো কি কি আপডেট রয়েছে। হ্যাঁ, বড় আপডেট যেটা মনে হচ্ছে বুমরা খেলবে না এই টেস্ট ম্যাচ। খেলবে না। প্র্যাকটিসে যদিও মনে হচ্ছে, আমার প্র্যাকটিস দেখে বা ওভারঅল টিমের অ্যাসেসমেন্ট দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে বুমরা হয়তো এই টেস্ট ম্যাচটা খেলবে না, কারণ আজকে প্র্যাকটিসে এসেছিলেন তিনি। হুম, তেনাকে তেমন অ্যাক্টিভ আমি দেখলাম না। হুম, গৌতম গম্ভীরের সাথে অনেকক্ষণ কথা বলতে দেখলাম। তারপর হুম, ইন্ডিয়ার নেট সেশন 1 ঘন্টা হয়ে যাওয়ার পর তিনি এলেন, নেটে বল করলেন একটু ওই 15-20 মিনিটের জন্য। কিন্তু হুম, সেই বোলিংটা আমার মনে হলো না যে সেই হারে এফেক্টিভ, যতটা একটা মানে ম্যাচ খেলার ইন্টেন্সিটি, মানে হুম, ম্যাচে -2-তে যে ইন্টেন্সিটিটা থাকে। হুম, আকাশদীপকে অন দি আদার হ্যান্ড অনেক লম্বা স্পেল বোলিং করানো হলো, এবং হুম, আমরা কন্টিনিউ এটা রিপোর্ট করে যাচ্ছি যে আকাশদীপকে লম্বা স্পেল বোলিং করানো হচ্ছে। হুম, আম, তো আমার মনে হচ্ছে জসপ্রীত বুমরা খেলছেন না এই টেস্ট, এনাকে লর্ডসে খেলানো হবে। হুম। আর তাছাড়া তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো মানে অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন্ডুলকার প্রেস কনফারেন্সে এসে মোটামুটি এটা ক্লিয়ার করে দিলেন যে ভারত দুটো স্পিনার নিয়ে যাবে। দুটো আমি স্পিনার কে আমি হবে আমি সেটা। স্পিনারে আসছি। আমি স্পিনারে আসার আগে আমি একটা জিনিস তুমি জিজ্ঞেস করি। তুমি যেহেতু প্রেস কনফারেন্সে কথা বললে, আহ, যেটা যা দেখা গেছে বা এই কারণে অনেক জায়গায় কিন্তু অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে যে রায়ান ডেসকাতে বলে এটা বলেছেন যে বুমরা অ্যাভেলেবেল। এবং সেই কারণে কিন্তু এটাই ধরে নেওয়া হচ্ছে এবং এই প্রচারটাই চলছে যে বুমরা খেলছেন, এবং তুমি বলছো যে বুমরা না খেলার সম্ভাবনাটাই বেশি। বুমরা অ্যাভেলেবেল, এবার অবভিয়াসলি হি ইজ অ্যাভেলেবেল ফর সিলেকশন, কিন্তু তারপরে যেটা তিনি বলেছেন তিনি হচ্ছে যে আমরা দেখবো যে কোন কোন ম্যাচ তিনি খেলবেন, 3টে ম্যাচ কোনটা কোনটা খেলবেন, মানে আর 2টো ম্যাচ, 4টের মধ্যে কোন 2টো ম্যাচ খেলবেন সেটা আমরা দেখবো। ঠিক। তো আমার যেটা ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে যে মানে উনি কনফার্ম কিছু করেননি যে বুমরা খেলবেন কি খেলবেন না। হুম, ঠিক, ঠিক। এবার একটু আসি, তুমি স্পিনার নিয়ে কথা বলছিলে। হ্যাঁ, হ্যাঁ, বলো। তো দুটো স্পিনারে কে খেলবে সেটা নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে। আমরা আচ্ছা, দেখেছি প্রথমত তার মানে মানে মোটামুটি এটা পরিষ্কার যে ভারত দুটো স্পিনারে যাচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার। মোটামুটি মোটামুটি পরিষ্কার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে দুটো স্পিনার কে কে। কেন এই প্রশ্নটা তৈরি হচ্ছে বলো। দুটো স্পিনার কে কে এবার সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার মানে প্র্যাকটিস দেখে যা আমি দেখেছি, বিল্ড আপ যা দেখেছি, ওয়াশিকে অনেক টাইম দেওয়া হয়েছে নেটে। হুম, বলেও ব্যাটেও তিনি ব্যাটও অনেক করেছেন নেটে। হুম, আর কুলদীপও অনেক বল করেছেন নেটে। এবার আচ্ছা। জাডেজাকে জাডেজা খেলবেন, জাডেজা উইল বি দ্য ওয়ান স্পিনার। তার সঙ্গী কে হবে? হুম, যদি আমি গৌতম গম্ভীর বা এই টিম ম্যানেজমেন্টকে জানি, তাহলে তারা হুম, কিন্তু ওয়াশিকে খেলাবে, কেন দে ওয়ান্ট এক্সট্রা কুশন ইন দ্য ব্যাটিং লাইন আপ। ডিফেন্সিভ মুভ, বাট দ্যাটস হোয়াট দে বিলিভ। আচ্ছা। অন্যদিকে আমি যদি আম, মানে আমার যদি তুমি মত চাও, আমি কুলদীপকে খেলাতাম। ইউনিট উইকেটস, বোলার্স হু ক্যান অ্যাবসলিউটলি। টেক 20 উইকেটস। আর একদম। এইখানে পিচ তুমি দেখছো কত গরম, হুম। এবং উইকেটটা কিন্তু আজকে সকালে আমরা যেটা দেখেছি যখন ওপেন ছিল, অবভিয়াসলি ওপরে একটু গ্রাস খাওয়াবার ছিল, বাট এই গরমে সেই গ্রাসটার কোনো মানে হয় না। কিন্তু আর আন্ডারনিথ ধরে একটু রাখার জন্য। ড্রাই, হ্যাঁ ড্রাইনেস আছে, সেটা কোচ এসেও স্বীকার করেছেন আজকে। হুম, আম, তো ইংল্যান্ডের প্র্যাকটিসও আমরা দেখলাম যে মঈন আলীকে ওরা ডেকেছিল। মঈন আলী ওদের যে স্পিন বোলিং কোচ জিতেন প্যাটেলের সাথে কথা বলছিলেন।
হুম, আর ব্র্যান্ডন ম্যাকালামও ছিলেন। তো হুম, আমার মনে হচ্ছে ইংল্যান্ডও এক্সপেক্ট করছে বলটা স্পিন একটু করবে। হুম, অন্যদিকে ইংল্যান্ড আর নিজেদের 11 তো অ্যানাউন্স করেই দিয়েছে, তাই দে আর প্লেইং ওয়ান স্পিনার। দ্যাট ইজ ফাইন, মানে ওরা নিজেদের স্ট্রেংথকে ব্যাক করছে। কিন্তু হুম। ভারতকে আমার মনে হয় নিজের নিজের স্ট্রেংথকে ব্যাক করা উচিত। দ্যাট ইজ, যদি তোমার কাছে অপশন থাকে, প্লে কুলদীপ অ্যাহেড অফ ওয়াশি। অ্যান্ড কুলদীপ এমন নয় অ্যাবসলিউটলি। যে একদমই ব্যাট করতে পারে না। তো এই উইকেটে কিন্তু কুলদীপকে ভারতের দরকার। এবার যদি না খেলানো হয়, সেটা খুব ডিফেন্সিভ মুভ হবে, কারণ জাডেজাও ইজ এ ডিফেন্সিভ স্পিনার, হুম। ওয়াশিও ইজ এ ডিফেন্সিভ স্পিনার। আর ওয়াশি আর উইথ দ্য ঠিক। বল আমাকে তেমন কিছু কনফিডেন্স কিন্তু দেয় না রেড বল এবং ক্রিকেটে। এবং তুমি যদি মানে শুধুমাত্র স্পিনার এই হিসেবে যদি দুজনের মানে 1:1 কম্পেয়ার করো, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর, আমার মনে হয় তুলনাটাই হয় না। অ্যাবসলিউটলি, এবং অ্যাবসলিউটলি জানি না। তুলনা হয় না। ইউ নিড ইউর বেস্ট স্পিনার, রাইট? অন এ ড্রাই উইকেট, অ্যাবসলিউটলি। in conditions like this, you need your best spinner on the park. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং আমি মানে তোমাকে টেস্ট জিতলে বিপক্ষে 20টা উইকেট তুলতে হবে, এবং আমি বলছো যে বুমরার খেলার প্রবাবিলিটি কম এখন অবধি। এবার সাধারণত মানে এটা যদি বৃষ্টি না হয়, মানে যা ওয়েদার আমি দেখছি গত 3 দিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। একদিন হয়তো বৃষ্টি হবে, একদিন হ্যাঁ, হয়তো মানে সেক্ষেত্রে ডে কিন্তু ওয়ানে একটু। টেস্টের রেজাল্ট হবে। এবার রেজাল্ট হতে গেলে তোমাকে যদি জিততে হয়, তোমাকে উইকেট তুলতে হবে। আমি জানি না মানে একটা স্ট্রাইক বোলার খেলবে কিনা সন্দেহ আছে বুমরা। আর একটা স্ট্রাইক বোলারকে তুমি না খেলে তুমি ওয়াশিংটন সুন্দরকে যদি খেলাও, সিরিয়াসলি আমারও মনে হয় ভীষণ ভীষণ ডিফেন্সিভ মুভ। কেন ডে এটাই ওয়ান যাচ্ছে কিন্তু, হ্যাঁ, ডে ওয়ানে কিন্তু বৃষ্টি আছে বাই দ্য ওয়ে, মানে হালকা, আচ্ছা, দেয়ার হালকা। উইল বি সাম মানে ওয়েদার অ্যারাউন্ড। পুরোটাই ওয়াশ আউট হবে না। না, এবার ইংল্যান্ড কি করবে সেটা দিয়ে দেখা। ইংল্যান্ড জেনারেলি প্রেফার টু চেজ, রাইট? আর হুম, এইখানে তাদের চেজের রেকর্ডও ভালো। ভারতের হুম, এগেনস্টে 378 চেজ করেছিল এখানে 2022-এ। হুম, হুম, কিন্তু যদি ডে ওয়ানে হালকা বৃষ্টি থাকে এবং ভারত যদি দুটো স্পিনার নিয়ে নামে, তাহলে কি তারা যদি টসে জেতে তাহলে চেস করবে? আমার তো মনে হয় না। এবং ভারত যদি টসে জেতে, ডেফিনেটলি ভারতের দুটো স্পিনার নিয়ে নামলে প্রথমে ব্যাট। ফিল্ডিং নেওয়া উচিত, চেস করা উচিত, কেন এই সরি প্রথমে ব্যাটিং নেওয়া উচিত। হুম, কেননা তুমি দুটো স্পিনারের ফায়দা তবেই উঠাতে পারবে যদি তুমি ফোর্থ ইনিংসে বল করছে। করো। হুম। দেখো, চারটে 5টা সেঞ্চুরি হয়েছে 4টে ব্যাটারের। তাও আমি প্রশ্নটা তুলবো। সেটা হচ্ছে, ভারত যদি বৃষ্টি হয় প্রথম দিন, ওভারকাস্ট কন্ডিশন থাকে সামনে, ভারতীয় ব্যাটিং কি মানে যথেষ্ট কনফিডেন্ট ব্যাট করার মতো? তুমি যদি দুটো স্পিনার নিয়ে নামছো, ইউ হ্যাভ টু Yes, বোল ইন দ্য yes, ফোর্থ ইনিংস। আর yes. একদিনই বৃষ্টি আছে, তারপরে সব রোজই এরকম ওয়েদার। আচ্ছা। তো আমার মনে হয় অলরেডি তুমি ডিফেন্সিভ টিম সিলেকশন করছো, হুম, তারপর যদি তুমি ডিফেন্সিভ টসে জিতেও ডিফেন্সিভ ডিসিশন নাও, তাহলে তুমি টেস্ট সিরিজ জিতবে কি করে? তো আমার মনে হয় না। আর আরেকটা যেটা টিমে চেঞ্জ হুম, হতে পারে, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি হয়তো টিমে আসবেন শার্দুল ঠাকুরের জায়গায়। এই একটা আচ্ছা, চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি। আচ্ছা। অর্থাৎ যেটা ভাবা হচ্ছিল যে করুণ নায়ার এর জায়গায় কোনো স্পিনার আসতে পারেন বা এরকম কিছু, সেটা হচ্ছে না। ব্যাটিংটা মানে টপ 5 ও টপ 6 ইন্ট্যাক্ট থাকছে, মানে যেটা করুণ নায়ার হয়তো টিমের বাইরে যাবেন, করুণ নায়ার বাইরে যাবে বলছো? হয়তো। আচ্ছা, তাহলে ওকে, ওকে, মানে করুণ নায়ারের জায়গায় ওয়াকিং সুন্দর রাখতে পারে, এটাই বলছো? হুম, হুম, হুম। ওকে, 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 ঠিক আছে। আর তিনটে বাকি অলরাউন্ডার নিয়ে নেওয়া ভারত: জাডেজা, তিনটা। নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। ঠিক। আমি তোমাকে এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমার জন্য এটা বারবার মনে হয়, সৌরভ গাঙ্গুলি ওয়ানডে ক্যাপ্টেন্সি যে মেন্টালিটি নিয়ে করতেন, গৌতম গম্ভীর টেস্টে কোচিং করছেন সেই মেন্টালিটি নিয়ে। অদ্ভুত লাগে আমার এখানে অ্যাবসলিউটলি, 20 অ্যাবসলিউটলি। হোয়াইট বল 20 মানে থেকে। থিঙ্কিংটা একটু, হোয়াইট বল থিঙ্কিং আর কি, বিটস এন্ড পিসেস ক্রিকেটারের উপর বেশি ট্রাস্ট করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাকে হোয়াইট বল ম্যাচ বেরিয়ে যায়, আমি জানি না টেস্ট ম্যাচ কতটা বাকি হয়ে বেরোবে। খুবই অদ্ভুত লাগছে। আর আর বিশেষ কি প্রবলেম আপডেট রয়েছে? প্রবলেম উইথ গৌতম গম্ভীর ইজ হুম, দ্যাট প্রবলেম উইথ গৌতম গম্ভীর ইজ দ্যাট ওনার মানে ভারতীয় দলের হেড কোচ হওয়ার আগে ওনার ট্র্যাক রেকর্ড কি ছিল? রেড বলের কোনো ট্র্যাক রেকর্ড নেই এজ এ কোচ, রাইট? ঠিক, যার ঠিক। ওনার ট্র্যাক রেকর্ড পুরোটাই হোয়াইট বল, এবং টু বি স্পেসিফিক T20 ক্রিকেটে। তো হুম, আমি হুম, হুম, ওনার রেড বল থিঙ্কিং নিয়ে আমার অনেক সময় মনে হয়েছে ডিসিশনে অনেক নেগেটিভ ডিসিশন বা ডিফেন্সিভ ডিসিশন তিনি নিয়েছেন। হুম, মানে তোমার যে টিমে যদি 7টা ব্যাটসম্যান রান না করতে পারে, আমি জানি না 8টা ব্যাটসম্যানকে অ্যাড করিয়ে সেখানে কি তার ফায়দা হয়। ঠিক। বাট এই উইকেটে যদি ভারত কুলদীপকে না খেলায়, তাহলে আই ডোন্ট নো হোয়াট টু সে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি এমন একটা টিমের এগেনস্টে খেলছো যেখানে যাদেরকে 8টা রান একটাই উপায় তাদেরকে অল আউট করা, এদের এগেনস্টে তুমি ডিফেন্সিভ বোলিং করে রান আটকে কিন্তু
কিছু করতে পারবে না। এদের এগেনস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল উইকেট ফেল। একদম, একদম। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে যেহেতু যেটা আমরা বারবার ডিসকাস করেছি, এই হুম, টিমের অনেক সদস্য হোয়াইট বল ক্রিকেটে কুলদীপকে ভালোভাবে রিড করতে পারে না। আমরা দেখেছি ঠিক এটা মাল্টিপল অকেশন। ঠিক। তাহলে দের ইজ এ ক্লাসিক কেস যেখানে কুলদীপকে খেলানোর একটা সুযোগ আছে। হুম, অবশ্যই অবশ্যই। এখানে যদি না খেলে আর কবে কখন খেলাবে না, একটু ওটা নিয়ে গেলেই তো। এক্স্যাক্টলি। হুম। তো সত্যি খুব অদ্ভুত লাগে যদি এই সিলেকশনটাই হতে হয়। আহ, সত্যি খুব অদ্ভুত সিলেকশন হবে। বাকি কালকে ইন্টার প্র্যাকটিস রয়েছে। কালকে ভারতের একটা অপশনাল প্র্যাকটিস সেশন রয়েছে, বেশি প্লেয়ার সেখানে আসবে না, হয়তো ক্যাপ্টেন আসতে পারে, মানে যেহেতু তাকে প্রেস কনফারেন্সও করতে হতে পারে। সো আচ্ছা। মানে বোলাররা, আমি বেশি বোলারদের এক্সপেক্ট করছি না যারা তারা আসবে। সো ঠিক। আর জফরা আর্চারের ব্যাপারটা ইংল্যান্ডের যেটা আমরা বারবার ডিসকাস করেছিলাম, হি ওয়াজ হুম, আন্ডার কুকড। হি হুম, হি স্টিল আন্ডার কুকড। মানে হুম, ওনাকে টিমে হ্রাস করানো হবে না, এটা আমি হয়তো মানে তোমার শোতেই আমি অনেকবার বলেছি হুম, যে মানে দুটো কাউন্টি ম্যাচ ওকে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে হুম। উনি শুধু একটা খেলেছেন, তার ফার্স্ট ইনিংসে বোলিং করেছেন। দে নিড জফরা ফর দি অ্যাসেস। They ইয়েস। are already 1-0 ahead in the series. They will not rush Jofra into the 11. জফরা করে অ্যাবসলিউটলি। লর্ডসে খেলাবে হয়তো। হ্যাঁ, And you ঠিক। need a fresh slot of bowlers for the next test match, right? কারণ দুটো টেস্ট ম্যাচে মাঝে বেশি গ্যাপ নেই। ভারতেরও অবশ্যই হয়তো দেখবে তুমি বুমরা আসবে, আর্শদীপ খেলবে, মানে ভারতেরও দেখবে দু একটা চেঞ্জেস ফাস্ট বোলিং লাইন আপে তুমি দেখতে পাবে লর্ডসে। অবশ্যই। তো অর্থাৎ তুমি যেটা বলছো যে বুমরা যদি ফাইনালি মাঠে না নামে, মানে না খেলে বার্মিংহাম টেস্টে, সেক্ষেত্রে আকাশদীপ নট অর্শদীপ। আকাশদীপ, অবশ্যই আকাশদীপ। বাকি বাকি পেস বোলিং অ্যাটাক মানে যেটা ছিল সেটাই থাকছে। একদম, বাকি বেস বোলিং অ্যাটাক যেটা ছিল সেটাই থাকবে, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। রাজা কৃষ্ণ। আর আর ইন্ডিয়ান ব্যাটারদের আজকে যা নেটে দেখলে সবাইকে ঠিকঠাক টাচে লাগলো সবাই, মানে যেরকম লিডসে দেখা ব্যাটিং গেছে। নিয়ে আমার তেমন কোনো, আমার এমন কিছু কনসার্ন মনে হলো না। আর ফ্ল্যাট উইকেট হবে তো, তো হুম। বেশি টেস্টিংও হবে না। প্রথম দিন যদি একটু বৃষ্টি হয় সেটা একটা ফ্যাক্টর হতে পারে। আর বাকি ফ্ল্যাট উইকেটে আমার মনে হয় না ব্যাটিংটা খুব একটা কনসার্ন ভারতীয় দলের ক্ষেত্রে। না, আর একটা একদমই ফ্ল্যাট ব্যাটিং ডে হবে এটা। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে যেহেতু মাঠে এই প্রথম প্র্যাকটিস হলো টেস্ট ম্যাচের পরে, তো ফিল্ডিং এর জন্য কোনো এক্সট্রা এফোর্ট, এক্সট্রা কিছু দেখলে, যেহেতু বেশ কিছু ক্যাচ না, না, পড়েছিল। মাঠে মাঠে এর মানে আগে প্র্যাকটিস মেন হয়েছে। গ্রাউন্ডে করেছে, মেন মেন গ্রাউন্ডে। গ্রাউন্ডে এর আগে প্র্যাকটিস করেছে ভারতীয় দল, আমাদের অ্যাক্সেস ছিল না, ভারতীয় দল প্র্যাকটিস করেছে। না, যেটা সেটা আমি বোধহয় একটা চেঞ্জ পাঁচের দেখলাম, গ্রাউন্ডটাই হয়েছিল না, প্র্যাকটিস হচ্ছিল না দুদিন ধরে। পাশের গ্রাউন্ডে নেট প্র্যাকটিস হয়েছিল, নেট নেট আচ্ছা এরিয়াটা পাশের গ্রাউন্ডে। আচ্ছা কিন্তু আচ্ছা। ফিল্ডিংটা এখানেই হয়, আচ্ছা, সেটা ফিল্ডিং আগের দিনও ফিল্ডিংটা হয়েছে। এখানে হচ্ছে। হুম, হ্যাঁ, okay, হ্যাঁ। উম, তো যেটা আমি একটা চেঞ্জ দেখলাম সেটা হচ্ছে উম, যশস্বী জয়সওয়ালকে আমি স্লিপ কোয়ার্টারে দেখলাম না। হুম, তার জায়গায় সাই সুদর্শনকে আমি গালিতে দেখলাম। হুম, আর যশস্বী জয়সওয়ালকে মনে হয় ওরা শর্ট লেগে ইউজ করবে, তো এই একটা চেঞ্জ আমরা দেখলাম। আগের ম্যাচে অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যাচ উনি ড্রপ করেছেন, তো হুম, অবশ্যই। আর কোন আপডেট ভারতীয় শিবির বা বার্মিংহাম থেকে? Okay, আপাতত আর কোনো আপডেট নেই। এবার কালকে প্র্যাকটিস সেশন আর ইন্ডিয়ান টিমের প্রেস কনফারেন্সের জন্য আমাদের ওয়েট করতে হবে। বাট একদম। লিডিং ইনটু দিস টেস্ট ম্যাচ, মানে একটা মানে কি বলবো, দুটো টিমই চাইবে নিজেদের, দে উড লাইক টু স্ট্যাম্প দেয়ার অথরিটি ইন দিস সিরিজ। ডিসাইসিভ, অনেক অনেক ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ হতে চলেছে এটা। আমরা অস্ট্রেলিয়াতে Absolutely. ফার্স্ট ম্যাচ জিতে কিন্তু সেকেন্ড ম্যাচে অ্যাডিলেডে হেরেছিলাম। এর আগেও হুম, অনেকবার দেখেছি সিরিজের ফার্স্ট, আমরা ইংল্যান্ড যখন ইন্ডিয়া এসেছিল তারা কিন্তু দে ওয়ান দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ এট হুম, হায়দ্রাবাদ। হুম, তারপর থেকে তারা সিরিজে পিছিয়ে পড়ে। তো সেকেন্ড টেস্ট ম্যাচ অফ 5 ম্যাচ সিরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট।